আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো এই ভিডিওতে আমি কথা বলব মার্কেটের আজকের অবস্থা নিয়ে, এরপরে ইন্ডেক্স মুভার নিয়ে, পরবর্তীতে টপ স্টক গেইনার এবং লুজার নিয়ে কথা বলব এবং সর্বশেষ ডিএসইএক্স এবং আগামীতে কেমন যেতে পারে তা নিয়ে কথা বলব। তো চলুন শুরু করা যাক। মার্কেট আজকে ৫,৩১৫.৪৫ থামছে, যেটা আপনার ২৮.৬ কারেকশন দিছে। আর আমরা যদি দিনের শুরুটা দেখি ৫,৩৪৪ দিয়ে ওপেন হইছে। হাইটা হচ্ছে ৫,৩৮৯.৮০ এবং লোটা হচ্ছে ৫,৩১২.৩৭। টোটাল ট্রেড সংখ্যা যদি দেখি, টোটাল ট্রেড হচ্ছে ২,২০০০ আর টোটাল ভ্যালু হচ্ছে ৬৬৬.৫১ কোটি। সো 1 মিনিট চার্টটা আপনারা দেখতে পাচ্ছেন, প্রথমে কিন্তু বাই প্রেসার বেশি ছিল, এরপরে শেষের দিক দিয়ে আপনার সেল প্রেসারটা বৃদ্ধি পেয়েছে। আগের দিনের মতোই আমি আপনাদের একটা সতর্ক দিয়েছিলাম যে যদি বাই প্রেসারটা কালকে ধরে রাখতে না পারে তাহলে কালকের মতোই অবস্থা হবে, এটা বলছিলাম কালকের ভিডিওতে। আশা করি আপনারা সতর্ক হয়ে গেছিলেন। তো এখানে আমরা স্টক সংখ্যা যদি দেখি, ১১৫টি স্টক আপে আছে, ২২২টি স্টক ডাউনে এবং ৬০টি স্টক আনচেঞ্জ অবস্থায় আছে। তো ট্রেড ভ্যালু ৬৬৬.৫১ কোটি, এটা আপনার গতদিন থেকে ৫৬ কোটি টাকার মতো বেশি। তো এইটাকে আমি একটা নেগেটিভ পয়েন্ট দিব, কারণ মার্কেট ডাউনের সময় ট্রেড ভ্যালু বেশি হওয়াটা একটা সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। তো এটা আপনার মার্কেটে থাকতে থাকতে আপনি বুঝে যাবেন। আর এখানে টপ সেক্টর বাই ট্রেড ভ্যালু পার্সেন্টেজ ওয়াইজ যদি দেখে, ফার্মাসিউটিক্যাল এবং কেমিক্যাল ১৪.৮৪%, ব্যাংক ১৪.৬১%, টেক্সটাইল ১৩.০৭%, ইঞ্জিনিয়ারিং ১০.৭৩%, আর বাকিগুলো আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এবার আমরা টপ সেক্টর বাই গেইনার এবং লুজার যদি দেখি, সো ইন্স্যুরেন্স কিন্তু আজকে সবার উপরে। ইন্স্যুরেন্সে ৩৩টা আপে আসছে, টেক্সটাইল ১৩টা আপে, ইঞ্জিনিয়ারিং এ ১১টা আপে। আর আমরা যদি ডাউনটা দেখি, সো ডাউনে আপনারা দেখতে পাচ্ছেন টেক্সটাইল সবার উপরে ৩৭টা ডাউনে আছে। এরপরে আমরা যদি দেখি ব্যাংক ২৬টা, ইঞ্জিনিয়ারিং ২৪টা, আর বাকিগুলো আপনারা দেখতে পাচ্ছেন। এবার আমরা ইন্ডেক্স মুভারটা একটু দেখি। তো ইন্ডেক্স মুভারের মধ্যে আজকে স্কয়ার ফার্মা আছে পজিটিভে, ব্র্যাক ব্যাংক, এরপরে আছে ওরিন ইনফিউশন, এরপরে এনবিএল এবং বার্জার পিবিএল। সো আমরা যদি এবার নেগেটিভটা দেখি, সো নেগেটিভের মধ্যে আছে জিপি, ব্যাটবিসি, ব্যাক্সিংটো ফার্মা, আর বাকিগুলো আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এইবার আমরা টপ স্টক গেইনার এবং লুজার দেখি। সো গেইনারের মধ্যে ওয়াইপিএল, এরপরে আছে সিলভা ফার্মাসিউটিক্যাল, এরপরে প্রকৃতি রাইট, আর বাকিগুলো আপনারা এখানে দেখতে পাচ্ছেন লিস্টগুলা। লুজারের মধ্যে হচ্ছে এসআইবিএল সবার উপরে, এরপরে হচ্ছে রতনপুর স্টিল, ৩ নম্বরে হচ্ছে মনো সিরামিক, আর বাকিগুলো আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এবার আমরা ডিএসইএক্স দেখি। আজকের ক্যান্ডেলও খুব ভালো দেখাচ্ছে না, গতকালকেরটা থেকে খারাপ। আর আপনার ভলিউমটা তো বৃদ্ধি পেয়েছে, যেটাও আমাদের জন্য ভালো না। আর হিস্টোগ্রামটা আগে থেকে অনেক লম্বা হয়ে যাওয়ার কথা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে। সো আগামীকালকেও আজকের মতো সেম একটা পজিশন তৈরি করতে পারে। সো এইদিকে একটু লক্ষ্য রাখবেন, হয়তোবা সকালের দিক দিয়ে ভালো থাকতে পারে, বিকালের দিক দিয়ে ডাউন হয়ে গেছে, বা হইতে পারে শুরুর দিক দিয়ে ডাউন, বিকালের শুরুর দিক দিয়ে ডাউন থাকলে আমাদের জন্য ভালো। এখানে মার্কেট ঘুরে যাওয়ার একটা ভালো পসিবিলিটি আছে, তো এদিকে একটু লক্ষ্য রাখবেন। যদি আপনার স্টক ফান্ডামেন্টাল থাকে তাহলে ট্রেড থেকে বিরত থাকেন, তো ২-১ দিনের মধ্যে উপরে যাওয়ার একটা পসিবিলিটি আছে। সো এইদিকে একটু লক্ষ্য রাখবেন। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।